আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। স্যার, ওই মানে আমি কিছু চিকিৎসার সাথে জড়িত, মানে যৌন রোগের চিকিৎসার সাথে জড়িত। তখন অনেক মানুষ মনে করেন চিকিৎসা নিতে যখন আসে, আহ, মানে এমন সেন্সিটিভ কিছু রোগ থাকে যেগুলা ব্যভিচারের কারণে হয়, হ্যাঁ, বা পাপাচারের কারণে হয়। এখন সেই রোগের চিকিৎসা কি আমি করতে পারবো? জি, যদি এমন কোন রোগী আসে যে রোগগুলি হয়েছে তার পাপের কারণে, সমকামিতার কারণে, নওজুবিল্লাহ, আফান আল্লাহ ইয়াকুম, অথবা জেনা ব্যভিচারের কারণে, পতিতালয়ে যাওয়ার কারণে ইত্যাদি, হারাম হ্যাঁ যৌনতার কারণে, তাহলে তাদের চিকিৎসা করতে পারবেন কিনা। যদি দেখেন যে লোকটি অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে এবং সংশোধন করতে চায়, তওবা করতে চায়, তাহলে চিকিৎসা করবেন। আর যদি দেখেন যে না একেবারে অসৎ লোক, আর একে চিকিৎসা করতে থাকবো, চিকিৎসা চলতে থাকবে, আর এই হারাম কাজ করতে থাকবে, তাহলে এসব অসৎ লোকের চিকিৎসা করবেন না। জি, কারণ তাকে গোনার কাজে আরো সহযোগিতা করা হবে। আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গোনার কাজে, সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সহযোগিতা করিও না। তা আপনার তার শরীরে চিকিৎসা করা হচ্ছে সহযোগিতা। সহযোগিতা আপনি ভালো কাজে করবেন। একজন মানুষ হতে পারে ভুল হয়েছে, অন্যায় হয়েছে, যে কোনো অপরাধ হতে পারে, আল্লাহ যেখানে শিরক কুফরি গুনাহ মাফ করেছে, সে যদি অনুতপ্ত হয়ে আসে, তাহলে তাকে বলবেন যে তুমি এই সব হারাম আচরণের কারণে, এই পাপের কারণে তোমাকে এই রোগগুলি হয়েছে, তুমি যদি তওবা করে ফিরে আসো, সংশোধন করো, তাহলে আমি তোমার চিকিৎসা চালিয়ে যাব, আর না হলে তোমার চিকিৎসা আমার কাছে নেই। জি, যেমন আমি দেখেছি এখানে যে যারা ধূমপায়ী, তাদেরকে যখন ডাক্তারের কাছে যায়, ক্যান্সারে তুমি আক্রান্ত হতে যাচ্ছ, আর তুমি যদি তওবা করে ফিরে আসো, তুমি ধূমপান বন্ধ করো, তাহলে তোমার চিকিৎসা করবো, না হলে করবো না। আরে ধূমপানের ক্ষেত্রে বলতে পারছেন, জেনা ব্যভিচার সমকামিতার ক্ষেত্রে বলবেন না? অবশ্যই বলতে হবে। জি, বারাকাল্লাহ ফিক।